तू आसमान में दागू तू चांद सा बंधन के मुटियारा पटोला बनके बारिश है मेरे तू मैं तुम कोई तू राग कन्ना दे विच पिपल पत्तियां पाई चूड़ा के मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया ना चीज ने कैसे पाली जन्नत ये जानिया बंधन के मुटियारा पटोला बनके कन्ना दे विच पिपल पत्तियां पाई चूड़ा के मेरे सोने वे मैं जितना तुम्हें देखूं मेरे सोने वे तुझे कितना चाहे और मैं जितना तुम्हें सोचूं दिल ये ना भरे इन आँखों में झलकता है मेरा प्यार तेरा प्यार बुलाने तुझे यारे आज मेरी गलियां बसाऊं तेरे संग में अलग दुनिया ना आए कभी दोनों में जरा भी फासले बस एक तू हो एक मैं हूँ और कोई ना है मेरा सब कुछ तेरा तू समझ ले तू चाहे मेरे हक की जमीन रख ले तू सांसों पे भी नाम तेरा लिख दे मैं जीऊं जब जब तेरा दिल धड़के न लेंगे कभी दम तुझे कितना चाहे और तेरे बिन न लेंगे कभी दम तुझे कितना चाहे और आखिरी उम्मीद मेरी लुट किते जावी ना लुटी होई नू दे जानी लुट किते जावी ना तू आखिरी उम्मीद मेरी लुट किते जावी ना लुटी होई नू दे जानी लुट किते जावी ना। গুড মর্নিং। এখন ঘড়িতে সময় 4:30 আর আমি সকাল সকাল উঠে গেছি। নর্মালি তো 8টার আগে ঘুম ভাঙে না। আজ একটু প্রি ওয়েডিংয়ের শ্যুটে যাব, তো দেখা যাক আমার আজ কি দায়িত্বে আছে, কোন ক্যামেরা চালায় আজ। আর আশা করছি ড্রোনই চালাতে দেবে আমাকে, যতটুকু মনে হচ্ছে আগে থেকে। তো আমার সঙ্গে আরও কয়েকজন বন্ধু আছে, যাচ্ছি, দেখা যাক। এখন বাইরে গাড়ি আসছে, দেখি গাড়ির জন্য ওয়েট করে আছি কখন নিয়ে যায় পিক আপ করে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। এখন সময় 5টা, আমাকে 4টের সময় ফোন করে রেডি হতে বলা হয়েছে। এখন আমি ফোন করছি, কেউ বলছে বাথরুমে আছি, কেউ বলছে রেডি হচ্ছি, আর আমি 4টা থেকে উঠে বসে আছি। ভাবে যাই কেমন ফাঁসাতে পারে। কেন আমাকে 4টের সময় ফোন করার কি দরকার ছিল। এখন আমি 4:30 থেকে রেডি হয়ে বসে আছি, সঞ্জুকে ফোন করছি, সঞ্জু বলছে বাথরুমে আছি, এসো বাড়ি, হেঁটে হেঁটে ওর বাড়ি যাওয়া যায়। ফোন করছে মনে হচ্ছে চলে এসছে, দেখি ধরি ফোনটা। এসেছে এতক্ষণ এসছে, এখন 5:13। ভাবা যায় মানুষই বলছে আমি ব্লগ না ঢং করছি। প্রচন্ড অন্ধকার। আমাদেরকে বলা হয়েছিল 4 চাকা পিক আপ করে নিয়ে যাবে, হারজিৎ দা বাইক নিয়ে চলে এসছে। আমাদেরকে একবার বললোও না। আমরা এবার ঠান্ডা খেতে খেতে যাই। সকাল সকাল আমাদের সব হয়ে গেছে। সকাল সকাল আমাদের হয়ে গেছে। আজ কত তারিখ? আজ কত তারিখ? আজ 12 তারিখ। আজ হাগ ডে। তার শুট করতে আছি কোথায়?
শুট করতে যাচ্ছি কোথায়? বোলপুর শান্তিনিকেতনে। আমরা শান্তি পাবো আমরা? আমি মনে হয় না যে আমরা শান্তি পাবো। বেরিয়েছে বাইরে। বাবুর এক্সপিরিয়েন্স এখন জানাবে। আমার এক্সপিরিয়েন্স কি আর বলবো, কি অবস্থায় ছিলাম দেখতে পেয়েছো। এখন রিল্যাক্স যাচ্ছে। আগের তারপরে এখনো ভিডিওটা সবাই দেখে নেবে, স্কিপ করো না। আর সঞ্জু চেপটেও ও চুপচাপ শান্ত হয়ে গেছে, আর কিছু বলার নাই সঞ্জু। না না বলবে নাকি? না আমি কিছু বলবো না, ঠান্ডা জন্য ভাই আমার হারজিৎ দা আবার পিছনে বসছিল, আবার সামনে এসেছে। এরকম দেখে বসছিল, নেক্সট রিসে দেখতে পাবে নাকি? এর আগের ব্লগে দাদার নামটা? আমার নাম রামু। রামু দা আছে আমাদের। আমাদের ড্রাইভার আমাদের নিয়ে চালাবে। আমার নাম সৌরভ বাউরি। সব লেভেলের শিখতে গেছিলাম এখানে। তোর টাইটেল জিজ্ঞেস করে না। নমস্কার, আমার একটা কবিতা শোনা হয়েছিল, শোনাই দিয়েছি, ঠিক আছে? লেলকো লেলকো দুজনে মারছিল না, পেছনে লেলকো বুঝে আর আগে থেকে আগে খেলা যেটা পৌঁছে গেছি মোটামুটি বোলপুরে। হারজিৎ দা ডান্ডা নিয়ে আছে তোমাকে ডান্ডা দেওয়ার জন্য। আবার মাঝে মাঝে আর সঞ্জু কি এটা তোমার? গিটার আমার। আর আমার AWM ওই ও এইদিকে AWM। এটা এডাব্লিউ মে ইয়ে ওটা স্কোপ না, স্কোপ না, এটা স্ট্যান্ড দেখাবি না। স্টেবল থাকতে রাখতে হবে তো, এডাব্লিউ তো দূরে, অল্প দূরে তো। চলো দেখা হচ্ছে প্লেসে। আমি আর সঞ্জু বেরিয়েছি এখন লোকেশন দেখার জন্য, কোথায় কি শ্যুট করা যায়। খোঁজাখুঁজি চলছে, কোথায় কি দেখা যাক কিভাবে কি ভিডিও বানানো যায় বা কীভাবে শ্যুট করা যায়। লোকেশন একটা পেয়েছিলাম কিন্তু জল নেই, জল ছাড়া ব্রিজ। ভেবেছিলাম কিছু শর্টের প্ল্যান ছিল আগে থেকে, কিন্তু এসে দেখছি মার্কেটে জল শেষ। লোকেশন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এই লোকেশনটা আমাদের একটু পছন্দ হয়েছে, এখানে কিছু শর্ট নেব ভাবছি। সঞ্জু আমাদের এসছি আমাদের নেক্সট লোকেশন। আমাদের রাইড
পছন্দ হয়েছে। আয়না দেখার কাজ চলছে। রুমটা পুরোটাই মাটির, ল্যান্ডলাইনেরও ব্যবস্থা রয়েছে, সত্যি খুবই ভালো লাগলো। তোমার যদি প্রিওয়েডিং করার ইচ্ছা থাকে অবশ্যই এই লোকেশনে আসতে পারো, সত্যি খুবই ভালো। বৌদি, লোকেশন কেমন লাগছে? আজ আমাদের গ্যাজেট নেভিক মিনি, সোনি আলফা 7 মার্ক 3 50mm লেন্সের সঙ্গে, আর একটা আছে ক্যানন 80D 24mm লেন্সের সঙ্গে, একটা 7500 300 লেন্সের সঙ্গে, আর একটা 750 85 লেন্সের সঙ্গে, একটা জিওনের গিম্বল, আর একটা মোজা এয়ার ক্রস 2, আর এটা আমি বাবু এটা হারজিত। তোমার মুখ থেকে দম বেরোচ্ছে কেন? তোমার মুখ থেকে ঠান্ডাতে? এটা কথা মনে হচ্ছে কেন? কোন লোকেশন নিয়ে যাবে চলো। প্রথম কথা, আমার ফোনে চার্জ নাই, 2 নাম্বার ফোনে ব্লগ করছি, তোমার ড্রোনের শট আর তারপর আবার ফোনটাতে ড্রোন চালাচ্ছি, আর ফোনে চার্জ বেঁচেছে 40%। আর আমাদের তো মানে কি বলবো কি অবস্থা, এই জল খেয়ে খেয়ে রোদে শীত- ঠান্ডার দিনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, সত্যি জীবন ঝাঁট যাকে বলে। আর এইটি ধরে বসে আছে আমাদের সঞ্জু মহাশয়, সঞ্জুদাকে একটা সিগারেট খাওয়ালে সঞ্জুর এনার্জিটা বেড়ে যায়, একটা সিগারেট খাইয়ে আর আমাদের পিছনে ভালো লাগে না ঢুকলে এটা টুপুক করে আসছে, দেখুন চলা স্টাইলটা। হারজিৎদা গান শুনতে ব্যস্ত, আর সঙ্গে বাবু রিসেন্ট দিচ্ছে, কি গান শোনা যায়, আর 750 নিয়ে বসে আছে 85 এর সঙ্গে। বৌদি ঠিকভাবে এদিকে একটা গিম্বল, এদিকে একটা গিম্বল। শুট বয়ে যাচ্ছে আমাদের। খুলে দাও, অসুবিধা নেই, খালি পায়ে করে দাও, কারণ চটিটা হিলটা আছে না একটু আনব্যালেন্স হয়ে যাবে। আমাদের চিন্তায় পড়ে গেছে কিভাবে শর্ট বার করবে। রাবড়ি দই সকাল থেকে খাইনি কিছু। আমাদের গিম্বেল চলছে, কোনো চাপ নেই। আমি ফাঁকি মারছি শুধু। চলো একবার চেষ্টা করো খালি পায়ে দৌড়ান। আমরা হাটের দিকে এগোচ্ছি। আমরা পিছনে হাতে গিম্বেল, বাহুবলী।
এখন বাবুর এক্সপিরিয়েন্স? খিদেতে পেট জ্বলছে, কিছু করার নেই। দাদা এক্সপিরিয়েন্স? দারুণ। সব থেকে বেশি হচ্ছে ওই ডান্স করাটা খুব ভালো লাগে। ভালো নেচেছি, বৌদি কেমন লাগলো? ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর আর আমাদের কাজ কেমন লাগছে? এখন আউটপুট দেখলোই না? হ্যাঁ, ছবি কিছু কিছু ভিডিও তো দেখলাম, তাতেই বুঝতে পারলাম। কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তেমনি না। যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তেমনি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন জানি না। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न पाले न जाने न गाए रे। दिशाहारा क्यों मुखा मोटा रे। এখন আমাদের দেখা হয়েছে, ড্রেস চেঞ্জ হবে আর প্রচণ্ড জোর খিদে পেয়েছে, বলে বোঝাতে পারবো না কতটা খিদে পেয়েছে, চলতেও পারছি না। ব্যাগ ভালো কথা আছে। আপনি হাত উপরে করার দরকার, ক্যামেরার দিকে তাকাবো না, বাস তুমি মুখে বলবো যে হ্যাঁ মুখে বলবে, তুমি দেখো আমার দিকে দেখছেন, তাকাও কেমন লাগছে দেখে বলবে, মানে দাদা একটু সেটা চলো একটু অ্যাটাক ছিল ক্যামেরার দিকে তাকাও না, বারবার বলবো পুরো ছবি আছে, পুরোটাই ছাপ আছে, পুরোটাই শাড়ি, পুরো শাড়ি আছে। ব্ল্যাক নয় তো ব্লু। एक मुठी पानी में गाला से ओए नो ओए आइजा আমরা এখন আছি পার্কের ভেতরে, একটু লোকেশন দেখতে এসেছিলাম। টিকিট, এন্ট্রি টিকিট 30 টাকা করে, বাট এখানে শ্যুট করার জন্য বলছে 4000 টাকা চার্জ আছে, তাই দেখা যাক কী হচ্ছে। আশা করছি লোকেশন ক্যান্সেল হতে পারে, কারণ একমাত্র অনলি ফর বোটেজ, আমাদের বোটের ফুটেজ দরকার ছিল, আর অনলি ফর বোটের ফুটেজের জন্য 4000 টাকা লোকেশন চার্জ দেওয়া মানে ভিডিও আমাদের বেরিয়ে গিয়েছে, শুধু একটু বোটের
ফুটেজ পেলে খুবই ভালো হতো। দেখেছো কেবল পার্টি কি বলছে, যদি পার্টি ফিস দেওয়ার জন্য রেডি থাকে তাহলে অবশ্যই বোটের শ্যুট হবে। আর এখানে কিছু ফটোশ্যুটের জন্য একটা বাইক রাখা রয়েছে, রাজদূত। এটা এলিয়েন শিফটের মতো রয়েছে দেখলাম। বেরিয়ে যাবো আমরা। আরেকটু স্লো হবে। ভাই এখন সন্ধ্যে 6টা, আমাদের শ্যুট কমপ্লিট, রেডি হচ্ছি বেরোনোর জন্য। আমাদের জুতো পড়ছে। আপাতত আমার ড্রোনের কাজ তো শেষ হয়ে গেছে, আমি বলেছিলাম আমাকে ড্রোন দেবে। আর গিম্বল নিয়ে বসেছিলাম, গিম্বল চালানোর এক্সপিরিয়েন্স বলবে কিচ্ছু নেই। ওর আজ বক্তব্য আজ শর্ট বার করতে পারেনি, কিন্তু যথেষ্ট ভালো তুলেছে। আর প্রি ওয়েডিংও ভালোই হয়েছে। আর একটু কিছু শর্ট চাইছিলাম, কিন্তু সময়ের অভাবে কমপ্লিট হলো না। তো আমরা এখন যাচ্ছি একবার রিসেপশনে কথা বলতে। শটটা আমাদের সত্যিই খুব ভালো লেগেছে, প্লেসটাও খুব ভালো। আপনারা কেউ যদি প্রি ওয়েডিং শ্যুট করতে চান অবশ্যই আসতে পারেন। রিসর্টের নাম কী ছিল যেন? রিসর্টের নাম আমাদের সব থেকে হেল্পফুল। নামটা? আমার নাম বাসুদেব ঘোষ। আমার নাম ধীরাজ ঘোষ। আচ্ছা আচ্ছা। আর সত্যি ইনি খুব ভালো, আমাদের কিছু জিনিস পড়েছিল এবং ইনি আমাদেরকে ব্যাক করেছেন আর নিজে দায়িত্ব করে নিয়ে গিয়ে দিয়েছেন আমাদেরকে। কাকু আমাদের সত্যিই খুব ভালো। আবার নেক্সট টাইম আসবো। রিসর্টটার নাম কি? গার্ডেন বাংলো। গার্ডেন বাংলো। আর প্লেস তো আপনারা দেখলেনই, সত্যি খুবই ভালো প্লেস। আর এখানে মোটামুটি অ্যাপ্রক্স রেন্ট কীরকম কী চলে? মানে ফটোশ্যুট 3000 টাকা। ফটোশ্যুট 3000 টাকা। তার জন্য একটা রুম দেওয়া যায়, রুম দেওয়া হয়, ভালো রুম দেওয়া যায়। কারণ ওখানে রুমটা কত ঘন্টার জন্য একটু বলুন। এই 10টা রাত্রি 10টা পর্যন্ত দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা। চেঞ্জ করার জন্য। হ্যাঁ, আর আপনারা রুমটাও দেখেছেন, খুবই সুন্দর রুম। একদম আপনাকে কি বলবো, কবিগুরুর যুগে পাঠিয়ে দেবে সেরকম ধরনেরই রুম, এবং সিঁড়িগুলো কাঠের, খুবই ভালো লাগলো। আর প্লেসটা সত্যি খুব ভালো। এবং আসবেন আবার আসবেন আমরা। ঠিক, অবশ্যই আসবো। টাটা টাটা বাই। এখন যাই, দেখি রিসেপশনে যাবো একবার। চলো, কথা হচ্ছে। কোনো রেস্টুরেন্টে শট নেওয়ার হয় তো এখানে নিতেই পারেন, সত্যিই খুব ভালো জায়গা। দেখুন আপনারা রেস্টুরেন্টের জন্য শট নিতেই পারেন। নাইটের ভিউটাও খুব সুন্দর, এবং আপনারা চাইলে এখানে খাবারও পেয়ে যাবেন। আমাদের এখনও ফটোশ্যুট চলছে, আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আমাদের কাজ কমপ্লিট। এই দেখুন কত সুন্দর, রাত্রেও মানে জায়গাটার সৌন্দর্য একটু কমেনি, বরঞ্চ বেড়ে গেছে। এখনো অনেক জায়গাতেই ফটোশ্যুট চলছে। তারপর তোমাদের ইচ্ছা করে থাকতে আমার ইচ্ছা করে দেখবো। দেখো লাইট কমাতে বলি, লাইটটা মারবি তবে না লেলকো দাঁড়াও। ঠিক আছে দাদা, একটু ফেসবুক হালকা উপরে। হ্যাঁ ঠিক আছে, এখানে ঠিক আছে। দেখা দেখা ছবিটা দেখাতে একটু। বোঝাচ্ছে আরে ভাই ভাই ভাই
সাউন্ড আছে ভাই। এই দিক থেকে দেখো, তোমাকে একটু চেয়ারে উচকিতে হবে তাহলে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। রেডি? ঠিক আছে, মাথাটা অনেকটা ঠিক আছে। হ্যাঁ উপর কে আসছি? হ্যাঁ চলো। আমরা যাচ্ছি রিসেপশনের দিকে। চলো চলছে, আরেকটা প্রস্তুত চলছে। রিসেপশনটা খুবই সুন্দর, একটা অনেক বড় মিরর একদম। গেটগুলো খুবই সুন্দর। ওভারঅল আমাদের প্যাক আপ হয়ে গেছে, স্টিলও শেষ এবং আমাদের বদি আছে। বদি এদিকে একটু ঘুরে যায়, লাইটটা এদিকে আছে। কেমন লাগলো? ভালো লাগলো, আর একটু লেট হয়ে গিয়েছে। এখন আপাতত, এখন বাই।